আমাকে না বড় হতে হবে, অনেক বড়। ও হবার পর আমার ফার্স্ট টার্গেট আমার আপনার করা। এটা আমি করব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে গল্পের প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনারা যে ঘটনাগুলো এতক্ষণ শুনলেন সেগুলোর ভেতরে লুকিয়ে আছে আরও কিছু অজানা অনুভূতি এবং অদেখা সত্য। কারণ জীবনের মতো এই গল্পেও সবকিছু এত সহজ নয়। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে অনেক ঝড় তৈরি হচ্ছে। সামিরের মনে এখনও অদ্ভুত এক সন্দেহ কাজ করছে। সে বুঝতে পারছে পরিবারের হাসির আড়ালে কিছু চাপা দুশ্চিন্তা লুকিয়ে আছে, কিন্তু তবুও সে নিজের মনকে শক্ত রাখছে, কারণ সে জানে যদি সে ভেঙে পড়ে তাহলে পুরো পরিবার আবার দুর্বল হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এবার যাই হোক সে সত্যিটা শেষ পর্যন্ত খুঁজে বের করবেই। এদিকে ফাহাদের মনেও চলছে অন্যরকম এক যুদ্ধ। একদিকে নিজের ভুলের অপরাধবোধ, অন্যদিকে নতুন করে সব ঠিক করার প্রবল ইচ্ছা। সে বুঝতে পেরেছে জীবনে শুধু টাকা বা স্বপ্ন বড় নয়, মানুষের বিশ্বাসটাই আসল। আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে আবার গড়ে তুলতে সময় লাগে। তাই সে এবার ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটি কাজ করার আগে 10 বার ভাবছে, ব্যবসার প্রতিটি কাগজ পরীক্ষা করছে। নতুন করে ভুল করার ভয় তাকে সতর্ক করে তুলেছে। মীরাও যেন এখন আগের চেয়ে অনেক বদলে গেছে। কখনো সে দূর থেকে সাহায্য করছে, আবার কখনো নিজের সীমা মনে করিয়ে দিচ্ছে, যেন তাদের সম্পর্ক এখন শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ছায়ারা অন্যদিকে নিজের অবস্থান থেকে পুরো পরিস্থিতি দেখছে। তার মনেও অনেক প্রশ্ন, কিন্তু সে নিজের আবেগ প্রকাশ করছে না, কারণ সে জানে শক্ত না হলে কেউ তাকে গুরুত্ব দেবে না। তাই অফিসে সে আরও কঠোর হয়েছে, প্রতিটি সিদ্ধান্তে নিয়ম মেনে চলছে। কর্মচারীরাও এখন তাকে নতুন চোখে দেখতে শুরু করেছে। তারা বুঝতে পারছে ছায়েরা শুধু একজন ম্যানেজার নয়, বরং পুরো কোম্পানিকে আবার দাঁড় করানোর জন্য লড়াই করা একজন শক্ত মানুষ। মেহেরিনের গল্পটাও কম কঠিন নয়। নতুন কর্মস্থলে প্রতিদিন তাকে নিজের সম্মান এবং সাহস দিয়ে টিকে থাকতে হচ্ছে, কিন্তু সে হার মানেনি, কারণ সে জানে তার পরিবার তার দিকে তাকিয়ে আছে। তার ছোট সন্তান, তার ভবিষ্যৎ, তার স্বপ্ন সবকিছু তাকে এগিয়ে যেতে শক্তি দেয়। তাই প্রতিদিন নতুন করে নিজেকে তৈরি করছে, নতুনভাবে লড়াই করছে, এবং ধীরে ধীরে সে নিজের জায়গা তৈরি করে ফেলছে। অফিসের মানুষজনও এখন তাকে সম্মান করতে শুরু করেছে। গ্রামের বাড়ির পরিবেশেও যেন এক অদ্ভুত পরিবর্তন এসেছে। সন্ধ্যা হলে উঠানে সবাই বসে গল্প করে, পুরনো দিনের কথা মনে পড়ে, আবার নতুন স্বপ্নের কথাও হয়। আঞ্জুমান বেগম মাঝে মাঝে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন, যেন মনে মনে দোয়া করছেন এই শান্তিটা যেন আর নষ্ট না হয়। ফাতেমা সবাইকে নিয়ে ব্যস্ত থাকেন, পরিবারের হাসি দেখলেই তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। ফারহানা পড়াশোনার পাশাপাশি নতুন নতুন জিনিস শিখছে। সে বুঝে গেছে জীবনে শক্ত হতে হলে জ্ঞান দরকার আর সাহস দরকার। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই থেমে নেই, কারণ সামনে আবার নতুন একটি ঝড় আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গ্রামের জমি নিয়ে যারা আগে চাপ দিচ্ছিল তারা এখনও চুপ করে নেই, তারা আবার নতুন করে কিছু পরিকল্পনা করছে। আর সেই খবর ধীরে ধীরে সামিরের কাছেও পৌঁছাতে শুরু করেছে। তাই সামির এখন আগের চেয়ে বেশি সতর্ক। সে আইনি পথ খুঁজছে, রফিকের সাথে কথা বলছে, সব কাগজপত্র ঠিকঠাক রাখার চেষ্টা করছে, কারণ সে জানে এবার যদি ভুল হয় তাহলে আবার বড় ক্ষতি হতে পারে। অন্যদিকে শহরে ফাহাদের ব্যবসাতেও বড় একটি সুযোগ আসতে চলেছে, কিন্তু এই সুযোগের ভেতরেও লুকিয়ে থাকতে পারে নতুন বিপদ, কারণ বড় লাভ মানেই বড় ঝুঁকি। তাই ফাহাদ এবার তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোচ্ছে। সে ভাবছে যদি এই সুযোগটা ঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে শুধু ব্যবসা নয়, পরিবারের ভবিষ্যতও আরও নিরাপদ হয়ে উঠবে। এই সময়টাতে মীরা ফাহাদের পাশে থাকলেও তার চোখে মাঝে মাঝে অদ্ভুত এক চিন্তার ছায়া দেখা যায়, যেন সে কিছু বলতে চায় কিন্তু পুরোটা বলছে না। আর এই বিষয়টা ধীরে ধীরে রহস্য তৈরি করছে, কারণ দর্শক হিসেবে আমাদেরও মনে প্রশ্ন জাগছে মীরা আসলে কি ভাবছে। তার পরিকল্পনা কি সত্যিই ফাহাদের ভালো চায়, নাকি এর ভেতরে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? এদিকে সামিরের অনলাইন কাজও এখন বড় আকার নিতে শুরু করেছে। নতুন ক্লায়েন্ট আসছে, নতুন প্রজেক্ট আসছে, তার আয় বাড়ছে। আর সেই আয় দিয়ে সে শুধু নিজের নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ গড়তে চাইছে।
সে এখন বুঝে গেছে জীবনের দায়িত্ব নেওয়াই সবচেয়ে বড় শক্তি, তাই সে দিনরাত পরিশ্রম করছে, নিজের স্বপ্নের পাশাপাশি পরিবারের স্বপ্নও পূরণ করতে চাইছে। বন্ধুরা, সবকিছু মিলিয়ে এখন গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের সামনে নতুন পরীক্ষা অপেক্ষা করছে। কেউ নিজের ভুল শোধরানোর চেষ্টা করছে, কেউ নিজের সম্মান রক্ষার লড়াই করছে, কেউ আবার পরিবারের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করতে প্রস্তুত। আর এই সব কিছুর মাঝেই লুকিয়ে আছে সেই বড় রহস্য, যা হয়তো পরবর্তী পর্বে পুরো গল্পকে আবার নতুন দিকে ঘুরিয়ে দেবে। তাই সবাই এখন অপেক্ষা করছে পরবর্তী ঘটনার জন্য, কারণ কে সত্যি, কে মিথ্যা, কে বন্ধুর মতো পাশে থাকবে আর কে আবার নতুন সমস্যা তৈরি করবে, সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। আর বন্ধুরা, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল এই নাটকের ৪৩ নম্বর পর্ব প্রকাশিত হতে যাচ্ছে খুব শিগগিরই, এবং সেই পর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আপনারা কল্পনাও করেননি। অনেক অজানা সত্য সামনে আসবে, কিছু সম্পর্ক ভেঙে যাবে, আবার কিছু সম্পর্ক আরও শক্ত হয়ে উঠবে। তাই যদি আপনারা এই গল্পের আসল মোড়টা জানতে চান, তাহলে অবশ্যই পরবর্তী পর্বটি মিস করবেন না, কারণ সেখান থেকেই শুরু হবে গল্পের নতুন অধ্যায়, এবং হয়তো সেখানেই জানা যাবে এতদিন ধরে লুকিয়ে থাকা আসল সত্যটি।